রাত তখন ঠিক 1:11। গ্রামের পুরনো ডাকঘরের সামনে আলো জ্বলছিল, কিন্তু সমস্যা একটাই, ডাকঘরটা 10 বছর ধরে বন্ধ। কোনো কর্মচারী নেই, কখনো তালা ভাঙা হয়নি, কোনো জানলাও খোলা নয়, তবু আলো জ্বলছিল। আমি তখন নতুন পোস্টমাস্টার হিসেবে যোগ দিয়েছি। আমার নাম শিবাশিস মুখার্জি। শহর থেকে বদলি হয়ে এসেছি। গ্রামের ভুতুরে গল্পে আমি বিশ্বাস করি না। প্রথম দিনই গ্রামবাসীরা আমাকে সাবধান করেছিল, রাত হলে ডাকঘরের দিকে ভুলেও যাবেন না, কিন্তু আমি সে কথা হেসেই উড়িয়ে দিয়েছিলাম। দ্বিতীয় রাতে প্রথম একটা চিঠি আসে। ডাকঘরের চিঠি ঢোকার জায়গা দিয়ে ধীরে ধীরে পড়ে, কিন্তু কোনো মানুষের শব্দ নেই। যাই হোক, খামটা পুরনো, হলুদ হয়ে যাওয়া কাগজ। লিখনটা কালি দিয়ে নয়, কোনো তীক্ষ্ণ কিছু দিয়ে খুঁচিয়ে লেখা হয়েছে। ঠিকানার জায়গায় লেখা, যাদের মৃত্যু গোপন রাখা হয়েছিল। কোনো প্রেরকের নাম নেই। আমি খামটা খুলিনি, ডেস্কে রেখে দিয়েছিলাম। সেদিন রাতে ঘুম আসেনি। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। পরদিন সকালে গ্রাম থেকে একজন আসে, বয়স 50-এর কাছাকাছি। তার হাত অবিরাম কেঁপে চলেছে। সে চিঠিটা দেখেই বসে পড়ে আর বলে, এটা তো আমার ভাইয়ের হাতের লেখা, কিন্তু সে তো 10 বছর আগেই মারা গেছে, যা ডাক্তারের কাগজ কলম অনুযায়ী হার্ট অ্যাটাক বলে গণ্য হয়েছিল। কিন্তু গ্রামে সবাই জানত সে হার্ট অ্যাটাকে মরেনি। সে কিছু একটা দেখেছিল, আর সেটা চেপে রাখতে তাকে প্রাণ দিতে হয়েছিল। লোকটা এবার কাঁপা গলায় বলল, এই চিঠি পৌঁছানোর কথা ছিল অনেক আগেই, কিন্তু এতদিন পৌঁছায়নি। তারপর থেকে প্রতি রাতে চিঠি আসতে থাকে, একটা, তারপর দুটো, তারপর অনেকগুলো। সব চিঠির ঠিকানা আলাদা, কিন্তু চিঠির ভেতরের বিষয়বস্তু আর চিঠির লেখকের অতীত প্রায় একই। প্রেরক হিসেবে যাদের নাম লেখা, তারা সবাই অস্বাভাবিকভাবে মারা গেছে, আর সব মৃত্যুই গ্রামবাসীদের মনের মধ্যে স্মৃতির মাঝে কোথাও চাপা পড়ে গেছে। এরপর আরও চিঠি খুলতে শুরু করি। ভেতরে খুব অল্প কথায় লেখা থাকে, তুমি জানতে এবং চাইলে জানাতেও পারতে, তবুও চুপ করেছিলে কেন? আমরা এখনো অপেক্ষা করেছি। লেখাগুলো অভিযোগ নয়, হুমকিও নয়, ওগুলো ছিল অন্যায় এর হিসেব মেলানোর প্রত্যাশা। এক রাতে ডাকঘরের ভেতর একটা শব্দ শুনতে পাই আমি। সেটা চিঠি বা খাম পড়ার শব্দ নয়, ঠিক যেন হেঁটে আসার শব্দ। আমি তখন সেখানে একাই ছিলাম। হঠাৎ দেখি ঘরের ভেতরের লাইটটি অদ্ভুতভাবে জ্বলছে আর নিভছে। এবার ডেস্কের সামনে দেখি একটা চিঠি খোলা অবস্থায় রাখা। এটা তো আমি খুলিনি, কিন্তু কোত্থেকে এলো এই চিঠি আমি জানি না। তার ভেতরে লেখা, তুমি এই চিঠি পড়ছ, এটাই আমাদের কাছে যথেষ্ট। সেই রাতে আমি প্রথম স্বপ্নটা দেখি। দেখলাম যে আমি ডাকঘরের ভেতরে দাঁড়িয়ে, আর চারপাশে অনেক মানুষ আমাকে ঘিরে রয়েছে। তাদের চেনার জো নেই, কারণ তাদের মুখ মোটেই স্পষ্ট নয়, কিন্তু চোখে তাদের শুধু অভিযোগ নয়, আছে অপেক্ষাও। এবার একজন এগিয়ে এসে বলে, আমরা কাউকে শাস্তি দিতে আসিনি, আমরা শুধু সেই চাপা পড়ে যাওয়া অজানা অন্যায়গুলি সবার মনের মধ্যে পৌঁছে দিতে চাই। ঠিক তার পরদিন আমি গ্রামে খোঁজ নিতে শুরু করি। যাদের নামে চিঠিগুলি এসেছে, তারা সবাই কোনো না কোনো অসাধু ঘটনার সাক্ষী হয়েও চুপ করেছিল। যেমন খুন, ভূমিদখল, অগ্নিকাণ্ড, এই সব ঘটনায় সাক্ষী ছিল, কিন্তু কেউ কোনো কথা বলেনি। এবার চিঠির সংখ্যা বাড়ে। ডাকঘরের দেয়ালগুলি যেন এবার ঠান্ডা হয়ে আসে। ঘড়িটাও বন্ধ হয়ে যায় ঠিক রাত 12:07 প্রতিদিন। আমি চেষ্টা করি ডাকঘরটি যথাসম্ভব রাতে বন্ধ রাখতে, কিন্তু সকালে এসে দেখি ভেতরে আবার নতুন চিঠি, ডেস্কের ওপর সাজানো। এক রাতে শেষ চিঠিটা আসে। খামটা এবার একেবারেই আলাদা। ওটার ওপর লেখা আমার নাম, শিবাশিস মুখার্জি।
আমি কেঁপে উঠলাম। আমি খুব ভালো করেই জানি আমি কখনো কোনো অপরাধ করিনি। তবুও আমি সাহস করে চিঠিটা খুললাম। ভেতরে লেখা, তুমি আমাদের অতীত শুনেছ, এখন তুমি আমাদের ডাকঘর। সেই রাতেই গ্রাম থেকে পুলিশ আসে। ডাকঘর খোলা, ভেতরে কেউ নেই, শুধু ডেস্কের ওপর একটা রেজিস্টার। এখন আর গ্রামে চিঠি আসে না, কিন্তু মাঝে মধ্যে গ্রামের লোকেরা বলে রাতে কেউ যদি মন দিয়ে শোনে, ডাকঘরের দিক থেকে চিঠি বা খাম পড়ার শব্দ পাওয়া যায়। কিন্তু ডাকঘর এখন চিরকালের জন্য বন্ধ, সেখানে সবার প্রবেশ নিষেধ। ওটা এখন যাদের মৃত্যু গোপন রাখা হয়েছিল তাদের সমাবেশের জায়গা। আমি আরজে ক্রেভিক, আর আপনারা উপভোগ করছিলেন শ্রুতি রহস্য। প্রস্তুতকারক 58.4 ক্রেভ অ্যানিম রেডিও। আরও গল্প পেতে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন।